নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন দিদিভাই বারবার রিকোয়েস্ট করছিল যে 11 বছরের বাচ্চাকে কিভাবে শাড়ি পরাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট বাচ্চাদেরকে কিভাবে শাড়ি পরাবে। আর খুব সহজেই আমি এখানে দেখিয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে খুব সুন্দরভাবে এই সরস্বতী পুজোতে শাড়ি পরাবে। এভাবে শাড়ি পরলে কিন্তু বাচ্চাদেরকে খুবই সুন্দর দেখাবে। সাধারণত মায়েদের কাছে বাচ্চারা কিন্তু আবদার করে সরস্বতী পুজোতে কিভাবে শাড়ি পরবে, আর মায়েরা কিন্তু খুবই দুশ্চিন্তায় থাকো। তো আজকে মায়েদের জন্য এই টিপসটা আমি শেয়ার করলাম, ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা কিভাবে শাড়ি পরাবে। দেখো, আমি এখানে শাড়ি নিয়ে নিয়েছি, আর আমি যে শাড়িটা নিয়েছি প্রচণ্ড হালকা, তার কারণ বাচ্চারা হেভি ওয়েটের শাড়ি কিন্তু ক্যারি করতে পারবে না, হাঁটতে পারবে না। আর দেখো, আমি কিন্তু এখানে পেটিকোটের সাথে এই যে শাড়িটা টাকিং করছি না, আমি এইভাবে গেরো বেঁধে দিচ্ছি। তার কারণ বাচ্চারা যেহেতু হাঁটাচলা করবে, সেক্ষেত্রে যদি এইভাবে টাকিং করে দেওয়া হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে। আর এভাবে যদি গেরোটা বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু আর খুলবে না, যত সময় ইচ্ছা তত সময় কিন্তু ওরা ঘুরে বেড়াতে পারবে। তো দেখো, এইভাবে খুব শক্ত করে আমি এখানে একটা গেরো বেঁধে দিচ্ছি। তো দেখো, এভাবে শক্ত করে আমি দুটো গেরো বেঁধে দিয়েছি, আর এক্সট্রা যেটা ছিল কাপড় সেটাকে এভাবে আমি ভিতরে টাকিং করে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি একদম আঁচলের দিকে। আর আমি কিন্তু এখানে বাচ্চাকে পেডিকোট পরাইনি, তার কারণ হচ্ছে পেডিকোট যেহেতু একটু বড় হয় তো বাচ্চাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে একটা লং স্কার্ট পরিয়ে দেবে, সেটা বেশি সুবিধা হবে। আমি এখানে বাচ্চাটাকে লং স্কার্ট পরিয়ে দিয়েছি এবং একটা ব্লাউজ পরিয়ে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে বাচ্চাকে লং স্কার্ট পরিয়ে নিতে, তাহলে ওদের হাঁটতে চলতে সুবিধা হবে এবং ওরা খুব মন খুলে ঘুরে বেড়াতে পারবে সরস্বতী পুজোর দিনে। আমি প্রথমে আঁচলটাকে পিছন দিক দিয়ে নিয়ে একদম বাচ্চার ডান কাঁধে রেখেছি। রাখার পরে দেখো, এখানে এভাবে একটু টাকিং করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এবার এখান থেকে আমি কুচি স্টার্ট করব। প্রথমেই আমি এই স্টাইলটা দেখাচ্ছি, তার কারণ এটা খুবই সহজ এবং বাচ্চারা পরতে এভাবে শাড়ি খুবই ভালোবাসে। আর এভাবে পরাতে কিন্তু মায়েদেরও একদমই অসুবিধা হবে না। আশা করি তোমরা এভাবে দেখে বাচ্চাকে শাড়ি পরিয়ে দিতে পারবে খুব সহজেই, এবং বাচ্চারা খুবই খুশি মনে সরস্বতী পুজোতে ঘুরে বেড়াতে পারবে। তো এভাবে আমি সমস্ত কুচি রেডি করে নিচ্ছি দেখো। আর বন্ধুরা, তোমরা যারা প্রথমবার আমাকে দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করে নিও এবং সাথে অল বাটনটাকেও হিট করে নিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো দেখো, এভাবে সমস্ত কুচি কিন্তু আমি রেডি করে নিয়েছি। নেওয়ার পরে খুব সুন্দর করে কুচির যে ভাঁজের মাথাগুলো আছে সেগুলোকে আমি ধরে নিচ্ছি, খুব ভালো করে ধরে নেব। তো এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো, কুচিটাকে আমি খুব ভালো করে এখানে রেডি করে নিয়েছি। এবার দেখো, একটা বড় সেফটি পিন দিয়ে কুচির মাথাতে আমি এভাবে সিকিউর করে দিচ্ছি, তার কারণ বাচ্চারা তো হাঁটতে চলতে গেলে একটু কুচিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে এখানে কিন্তু অবশ্যই একটা বড় সেফটি পিন দিয়ে এই কুচির মাথাটাকে সিকিউর করে দেবে, তাহলে খুবই সুবিধা হবে। তো এখানে আমি একটা বড় সেফটি পিন নিয়েছি, নেওয়ার পরে এভাবে পিন আপ করে দিলাম। দেখো, এবার আঁচলটাকে যেহেতু ছোটোই রেখেছি, তার কারণ এখানে আমি আঁচলটাকে সামনের দিকেই করব, তো সেক্ষেত্রে আঁচলটা একটু ছোট রাখবে। তো আঁচলটাকে আমি সাইডে সরিয়ে দিলাম। এবার কুচিটাকে খুব সুন্দর করে এখানে আমি রেডি করে নিচ্ছি। কুচিটা একটু বাঁ সাইড দিয়ে টাকিং করছি, দেখলেই বুঝতে পারছো আমরা বাঁ হাতের সাইড থেকেই কিন্তু কুচিটাকে উল্টে টাকিং করলাম। সাধারণত আমরা কিন্তু ডান সাইড থেকেই টাকিং করি। তো এখানে আমি কুচিটাকে খুব সুন্দর করে টাকিং করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এই যে খুব সুন্দর করে এখানে ভাঁজগুলিকে একটু রেডি করে নিচ্ছি আবারও, যাতে সুন্দর দেখায় বা সমান হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। তো এবার দেখো, কুচিগুলো আমি সমস্তটাই ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে এই যে মিডল বরাবর আবারও একটা বড় সেফটি পিন দিয়ে আমি এই কুচিগুলোকে সিকিউর করে দিচ্ছি, যাতে এই কুচি আর অগোছলো না হয়। এবার দেখো, খুব ভালো করে আমি সেফটি পিনটা এখানে সুন্দর করে পিন আপ করে নিয়েছি। এবার আমি আঁচলটাকে রেডি করব। আর আঁচলটা আমি ছোট করেই রেখেছি, তার কারণ বাচ্চাদের আঁচল একটু ছোট করে রাখবে। তো এখানে আমি খুব ছোট করে দেখো প্লেটটা রেডি করে নিচ্ছি। খুব ছোট ছোট করে এখানে প্লেটটা আমি রেডি করে নেব। আর আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। আর যে দিদিভাই আমাকে বারবার কমেন্ট করছিল যে 11 বছরের বাচ্চাকে কিভাবে শাড়ি পরাবো, তো দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমার কেমন লেগেছে, এবং তোমার বাচ্চাকে এইভাবেই শাড়ি পরাবে। দেখবে তোমার বাচ্চা কিন্তু খুবই খুশি মনে সরস্বতী পুজোতে ঘুরতে বার হবে। তো এখানে আমি প্লেটগুলোকে খুব সুন্দর করে এইভাবে রেডি করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে দুটো স্টাইলে শাড়ি পরা দেখিয়ে দেবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং এভাবেই সরস্বতী পুজোতে তোমাদের বাচ্চাদেরকে পরাতে পারবে। তো দেখো, প্লেটটাকে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে পিছন দিক দিয়ে নিয়ে আমি এখানে সামনের দিকে দিয়ে দিচ্ছি। তো একটু আমি এখানে আঁচলটা দেখো ছোট করেই নিয়েছি।
এবার আমি কাঁধে একটা পিন দিয়ে মানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি সুন্দর করে। খুব ভালো করে এখানে আমি পিন আপটা করে নিয়েছি। এবার দেখো আঁচলের যে ভাঁজগুলো ছিল সেগুলোকে একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে সামনের ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যায় এবং দেখতেও অনেক সুন্দর লাগে, অনেক মিষ্টি লাগে বাচ্চাদের। তো দেখো এভাবে একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি আঁচলটাকে। দেখো কত সুন্দরভাবে এখানে ডিজাইনটা পড়ে গেছে। আর আমি এখানে একটু হলুদ শাড়ি চুজ করেছি, তার কারণ সরস্বতী পুজোতে সবাই একটু চায় হলুদ শাড়ি পরতে। তো বাচ্চাদের মনেও সেটাই থাকে যে আমরাও একটু হলুদ শাড়ি পরবো, যেহেতু বড় দিদিরা পরে ঘুরে বেড়ায়। তো দেখো এখানে একটা সুন্দর করে কোমরবন্ধনী পরিয়ে দিচ্ছি, আর আমি এখানে একটু হার পরিয়ে নিয়েছি বাচ্চাদেরকে। তো দেখো ফার্স্ট লুক আমার একদমই রেডি হয়ে গেছে। তো তোমাদের বাচ্চাদেরকে এভাবেই তোমরা এবার সরস্বতী পুজোতে পরাবে, বাচ্চাদেরকে খুবই মিষ্টি লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি দেখাবো দ্বিতীয় স্টাইলে। তো এখানে দেখো আমি প্রথমে যেটা বেঁধে রেখেছিলাম সেটা আর খুলিনি। এবার শাড়িটাকে সুন্দর করে পেটিকোটের মধ্যে মানে যে স্কার্ট পরেছিল তার মধ্যে টাকিং করে দিয়েছি, প্লেট করা শুরু করে দিয়েছি। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি লেহেঙ্গা স্টাইলের শাড়ি কিভাবে বাচ্চাদেরকে পরাবে, আর সেটাও কিন্তু বেশ সুন্দর দেখায় বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু খুবই মিষ্টি দেখাবে। তো দেখো এখানে আমি কিন্তু একটু বড় বড় করেই প্লেট করছি, যেমন আমরা কুচির প্লেট করি তেমন করছি না, আর একটু ছেড়ে ছেড়েই এখানে টাকিং করবে। দেখো কতটা গ্যাপ দিয়ে আমি এখানে টাকিং করছি। তো প্রথম প্লেটটা আমি টাকিং করে নিয়েছি, দ্বিতীয়টা এইভাবে আমি টাকিং করে নিচ্ছি। তো দেখো এখানে যে ভাঁজগুলো নিয়েছি সেটা কিন্তু অনেকটাই বড় বড় করে নিয়েছি। আশা করি তোমরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। আর এভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরালে কিন্তু বাচ্চাদেরকে খুবই মিষ্টি লাগবে, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো এভাবে বড় বড় করে কিন্তু আমি প্লেট করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু খেয়াল করবে। তো খুব বড় বড় করে কিন্তু এখানে প্লেটটা করে নিতে হবে। এভাবেই আমি বড় বড় প্লেট করে এখানে সুন্দর করে টাকিং করে নিচ্ছি এবং একটু পেডিকোটটাও ঘুরিয়ে নিচ্ছি এবং সাথে বাচ্চাটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে এভাবে বড় বড় করে প্লেট করে টাকিং করতে সুবিধা হয়। দেখো বাচ্চাটাকে আমি একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে সামনে থেকে পিছন দিকে এই যে বড় বড় করে প্লেট যেটা করছি সেটা টাকিং করতে সুবিধা হয় আর একটা সুন্দর লেহেঙ্গা স্টাইলে লুক চলে আসে। তো আশা করি তোমাদের এই লেহেঙ্গা স্টাইলের শাড়িটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। দেখো এভাবেই কিন্তু আমি সুন্দর করে বড় বড় করে ভাঁজ করে টাকিং করে নিচ্ছি। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরে গেছো যে কত সুন্দরভাবে শাড়িটার লেহেঙ্গা স্টাইল হয়ে গেছে। এভাবে কিন্তু শাড়ি পরলে বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে এবং সরস্বতী পুজোতে ওরা কিন্তু খুব মন খুলে ঘুরে বেড়াতে পারবে। দেখো এখানে আবারও একটা বড় করে প্লেট নিয়েছি, নেওয়ার পরে এভাবে সুন্দর করে টাকিং করে নিচ্ছি। আর একটু অবশ্যই লেন্থের দিকে খেয়াল রাখবে, একটু উঁচু করে দেবে, তার কারণ বাচ্চারা তো বেশি নিচের দিকে শাড়ি ঝুললে সেটা মানে জুতো পরে হাঁটতে গেলে পরে টরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটু শাড়িটাকে একটু উঁচু করে দেবে, তাহলে বেশ ভালো হবে। আর অবশ্যই এভাবে টাকিং করার পরে হাত দিয়ে একটু কোমরটাকে প্রেসার দিয়ে দেবে, তাহলে ভাঁজটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং নিচের দিকে একটা ফোলা ভাব থাকবে, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে। তো লাস্ট দেখো কতটা আঁচল আমার এখানে বেঁচে আছে। তো আমি এতটা আঁচল রাখবো না, আঁচলটাও কিন্তু আমি একটু ছোট করে রাখবো। তো সেক্ষেত্রে আমি আবারও একটা বড় করে প্লেট এখানে নিয়েছি, নেওয়ার পরে এখানে সুন্দর করে টাকিং করে নিচ্ছি, হাতটাকে একটু উঁচু করিয়ে নিচ্ছি। এভাবে আমি সুন্দর করে এখানে টাকিং করে নিচ্ছি। দেখো আর খুব সুন্দর লাগে কিন্তু এভাবে বাচ্চাদেরকে লেহেঙ্গা পরালে। আঁচলটাকে রেডি করে নেব, আর আঁচলটাকেও কিন্তু আমি একটু ছোট ছোট করেই প্লেট করব, মানে একটু ছোট ছোট করে প্লেট করলে কি বলো তো বেশ সুন্দর দেখায়, আর সেটা বাচ্চাদের জন্যও খুব ভালো হয়। তোমরা কিন্তু আমার সোশ্যাল সাইটে, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম পেজেও কিন্তু আমাকে ফলো করতে পারো। নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। এবং আমার আরও ভিন্ন ভিন্ন শাড়ি স্টাইলের, ভিন্ন ডিজাইনের শাড়ি স্টাইলের অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও যেটা তোমাদের ভালো লাগে। এই সরস্বতী পুজোতে তোমরা সেভাবেই শাড়ি ড্র্যাপ করবে, তো নিচে লিঙ্ক আমি দিয়ে দেবো। তো দেখো এখানে খুব সুন্দর করে প্লেটটাকে আমি রেডি করে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে একটু প্রেসার দিয়ে দিলাম। এবার দেখো প্লেটটাকে কিন্তু আমি সামনের দিক দিয়ে নিয়ে বাঁ কাঁধের উপর রেখেছি। এবার সুন্দর করে এখানে দেখো সাইডে ভাঁজগুলোকে আমি একটু রেডি করে নিচ্ছি, যাতে আরও বেশি সুন্দর দেখায়। তো দেখো খুব সুন্দর করে এখানে আঁচলটাকে আমি রেডি করে নিয়েছি। এবার পেটিকোটটাকে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, যে সাইডে তোমাদের যে কালারটা দিতে ভালো লাগে তো তেমন করেই ঘুরিয়ে ঘুরিয়ে নেবে। তো এই যে এক্সট্রা যে কাপড় ছিল এটা পিছনে এভাবে আমি সুন্দর করে এখানে দেখো একটু টাকিং করে নিচ্ছি এভাবে, তাহলে এই উপরের প্লেটটা সুন্দর দেখাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি রেডি করে দিয়েছি, আর তোমরা আশা করি বুঝতে পারছো স্টাইলটা কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এভাবে একটু আমি জুয়েলারি পরিয়ে দিয়েছি, এবার আমি কোমরবন্ধনী পরিয়ে দিচ্ছি, আরও বেশি সুন্দর দেখাবে। দেখো হয়ে গেছে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরানো।
আশা করি তোমরা তোমাদের বাচ্চাদেরকে এভাবেও শাড়ি পরালে খুবই ভালো লাগবে আর খুবই মিষ্টি লাগবে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে, একদম খুবই সুন্দর এবং মিষ্টি দেখাবে তোমাদের বাচ্চাগুলিকে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটন আছে ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটাকেও হিট করে নিও, তাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তত সময় ভালো থেকো।